الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم মুআজ্জাজ ওয়া মুকাররম বৈরী আবহাওয়ার মাঝে প্রিয় বাঁশখালী আহমদিয়া গাউসিয়া সুন্নিয়া সংস্থার উদ্যোগে আজিমুসান সুন্নি মহাসম্মেলন ঐতিহাসিক চনতি বাজার মনসব বাজার প্রাঙ্গণ কাথরিয়া বাঁশখালী আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় সুন্নি মহাসম্মেলনের সম্মানিত দ্বিতীয় দিনের উদ্বোধক বিশিষ্ট আলেম দ্বীন হযরতুল হাজ আল্লামা মুফতি নাসিরউদ্দিন মুনির আল কাদের সাহেব মুদ্দাজিল্লাহুল আলী, প্রধান অতিথি কাথরিয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত সাবেক সফল চেয়ারম্যান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক, যিনি অত্যন্ত দায়িত্বহীন কণ্ঠে প্রেক্ষাপট ঘিরে যুগান্তকারী বক্তব্য পেশ করেছেন, জনাব মোহাম্মদ শাহজাহান চৌধুরী সাহেব। মেহমানে আলা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক শাইখুল হাদিস হযরতুল হাজ আহলুস সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় পরিষদের সম্মানিত চেয়ারম্যান আল্লামা কাজী মুঈনুদ্দিন আশরাফী হুজুর মুদ্দাজিল্লাহুল আলী। বিশেষ মেহমান কালীপুর দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে কামেল মুর্শিদে মোকাম্মেল হযরতুল হাজ আল্লামা সৈয়দ জগলুল ইসলাম মুদ্দাজিল্লাহুল আলী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রেখেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন উরকিরচর গাউসিয়া মুহাম্মদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আল্লামা হাসান রাজা আল কাদরি মুদ্দাজিল্লাহুল আলী। স্বাগত বক্তব্য রেখেছেন আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ স্মৃতি সংসদের সম্মানিত সহসভাপতি শাহজাদা মোহাম্মদ মনিরুল হাসান কামালি সাহেব। মঞ্চ বিশিষ্ট আছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের বিভিন্ন নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মঞ্চ বিশিষ্ট আছেন শ্রদ্ধেয় শফিকুল ইসলাম রাহি ভাই। যেই মহান রাব্বে করিম আমাদের সকলকে আজকের মাহফিলে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন, শুকরিয়াতান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়াতান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। সম্ভবত অ্যাডভোকেট মিজান ভাই বক্তব্য দিয়েছিলেন না একটু আগে, মহিউদ্দিন নাকি কই এখানে আছে না অ্যাডভোকেট, ওনাকে অ্যাডভোকেট বলছিলেন। পিপি মহোদয় তো চলে গেছেন।
মহিউদ্দিন সাহেব অনেক সুন্দর কথাও বলেছিলেন। আহলুস সুন্নাত ওয়াল জামাতের অবস্থান, তাদের বর্তমান যে অবস্থান এবং আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা রাষ্ট্রযন্ত্রের কাছে আমাদের মূল্যায়ন কতটুকু আছে, আগামীতে আমাদের যে কি করতে হবে সেই বিষয় নিয়ে কথা বলেছেন। আমি সংক্ষিপ্ত পরিসরে শুধু এটুকু বলবো, আমি গত কিছুদিন আগেও বাঁশখালীতে এসেছিলাম, বারবার আসি। আগামী কয় তারিখ দিনে আরেকটা মাহফিল আছে, 24শে কি ডিসেম্বর, 24শে ডিসেম্বর, অনেক দূরে আছে। যাই হোক, আমি হয়তো বারবার আপনাদের মাঝে আসি, আপনারা কি বিরক্তি হন? ইতিহাসে কক্সবাজারে আজকেই প্রথম দিনের বেলা একটি মাহফিল হয়েছে, যেই মাহফিলটা তারা অতীতে কখনো দিনের বেলা করে না, রাত্রে হয়েছে। সেখানে গিয়ে আমি অনেক বক্তব্য রেখেছি, সেখান থেকে আমি আপনাদের মাঝে এসেছি। আমি সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি, এটা আমার অভ্যাস। বিগত দিনে যখন বলেছি তখন মনে করেছে আমি কাহাকে কোনো না কোনো দলের দালাল। এবারও যখন বলতেছি তারা বলে কোনো না কোনো দলের দালাল। আমি তাদেরকে পরিষ্কার ভাষায় বাঁশখালী থেকে আবারও জানিয়ে দিই, হ্যাঁ আসলে আমি দালাল, আমি মদিনাওয়ালার প্রেমের দালাল। বুঝে খাটলে হাত মিলা, নাইলে গেট আউট। দুশ্মনদের সঙ্গে আমার অতীতেও কোনো আপোষ ছিল না, দুশ্মনের রাসূলদের সঙ্গে আজকেও কোনো আপোষ নাই, আগামী দিনেও দুশ্মনদের রাসূলদের সাথে সুন্নিদের কোনো আপোষ হবে না। অনেকে বলে যে হুজুর আপনি এমক দলের সাথে মিলেন না কেন, ওরা তো ইসলামের কথা বলে। আমি বলেছি ওরা ইসলামের কথা মুখে বলে কিন্তু তারা মিথ্যা বলে। ওরা কখনো কখনো মুখে সত্য কথা বলে কিন্তু ভিতরে আরেকটা ধারণ করে। অন্যায়ের সঙ্গে আপোষ করে তাহিরি নীতিকে বিসর্জন দিতে চাই না, অন্যায়ের সঙ্গে আপোষ করে আমার নীতিকে কবর দিতে চাই না। আমি অন্যায়কে অন্যায় বলবই, কথা বলেন ঠিক কিনা? আমি চোখে দেখি কি দেখি না? আমি যেহেতু চোখে দেখি তাহলে আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে পারি আমার হাতে কি লাঠি নাকি তলোয়ার আমি বুঝতে পারবো। আর যদি আমি অন্ধ হয় তাহলে আমার হাতে লাঠি হোক আর তলোয়ার হোক আমি বোঝার মতন কিছু করার মতন ক্যাপাসিটি আমার থাকবে না। ওরা চোখ থাকিতে অন্ধ, এই জন্য হক হালাল হারাম বোঝে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আমার আপনার সঙ্গে আমার অনেক ধরনের দূরত্ব থাকতে পারে, অনেক সমস্যা থাকতে পারে। আমি আবারও বলছি, আমি তরুণদেরকে বলছি, আমি তরুণদেরকে স্পষ্ট ভাষায় বলছি, লোভে পড়বেন না, লোভে পড়বেন না। অনেক লোভ দেখাবে আপনাকে যে যদি তুমি এই কাজটা করো, ধরো তোমার জান্নাতের টিকিট দিলাম। এমন লোকও আছে না নাই? আরেকজনে বলতেছে যদি আপনি একটা ভোট দেন তাহলে 18 কোটি মুসলমান নামাজ পড়লে যে সওয়াব পাইবো, তুমি একটা ভোট দিলে সেই সওয়াব পাইবা। এগুলো কি ভালো কথা? এগুলো কি ভালো কথা? এদেরকে লোভ তাদের মনকে গ্রাস করে ফেলছে, কথা বলেন ঠিক কিনা? লোভ তাদের মনকে গ্রাস করার কারণে তাদের যে নীতি আছে এই নীতি মনের ঘর থেকে দরজার বাইরে বাস করতেছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য তারা মুখে যা আসে তাই বলে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, প্লিজ, ইসলাম আমিও চাই, প্রকৃত আল্লাহর ওলিদের ইসলামটা চাই। ইসলাম আমিও চাই, মদিনাওয়ালার ইসলাম চাই। আপনি ইসলামকে মন গড়া ব্যবহার করবেন আর আপনি এসে মিথ্যা অপব্যাখ্যা করে মানুষদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাবেন। হয়তোবা সাধারণ পাবলিক যারা আছে তারা না বুঝতে পারে, কিন্তু আমরা যারা আছি আমরা সজাগ আছি, কথা বলেন ঠিক কিনা? আমরা সজাগ আছি। আজকে আমি যখন এখানে বসেছি, বসার পরে একটা ফেসবুকে একটু ঢুকছিলাম, দেখলাম একটা নিউজ করলো
আজকের নিউজ যে ওয়াজের মাহফিলে গান গাওয়ার অপরাধে তাহিরিকে গ্রেফতার করে নিয়ে গেলেন পুলিশ, এবং দুই পুলিশ আমার দুই দিক দিয়ে ধরে রাখছে, আর আমি মাঝখানে হাঁটতেছি। আজকের নিউজ ওরা লিখতেছে পুলিশ আমাকে ধরে নিয়ে গেছে, আর আজকে বাঁশখালী মাহফিলে পুলিশ আমাকে স্টেজে নিয়ে আসছে। কথা বলেন ঠিক কিনা? এবং স্টেজে আমি মাহফিলে আসার আগেই বাঁশখালীর ওসি মহোদয় আমার সঙ্গে দেখা করেছেন। তো সেই জন্য অপব্যাখ্যা করো না। আজকে কক্সবাজার বলেছিলাম, ওরা অপব্যাখ্যা করে, অপপ্রচার করে, আর আমরা সুন্নিরা রিয়েল ব্যাখ্যা করি। ঠিক কি না বলেন? এই জন্য আপনাদেরকে বলবো, আমরা সুন্নিরা কি এক না দুই? আরো বড় করে এক না দুই? আরো বড় করে এক না দুই? পীর মাশায়েখ রেখে ভাগাভাগি আছে। এবার আমরা যাবো, আমি ওই যে শাহজাহান ভাইরে বলছি, চৌধুরী সাহেবরে, এবং আরো কয়েকজনে বলছে, গাড়িতে বসে বসে এই গল্পই করছে অনেকক্ষণ। ভাই শুধু একটা কথা বলছি, এবার আমাদের সিদ্ধান্ত নিতে ভুল করা যাবে না। এবার সিদ্ধান্ত নিতে হবে অত্যন্ত নাক কান চোখ খোলা রেখে। এবার সিদ্ধান্ত নিব একটাই, কেন্দ্র নির্দেশনা যেভাবে আসবে, বৃহত্তর সুন্নি জোট হয়েছে, রাজনৈতিক জোট হয়েছে, আহলে সুন্নাত ওয়াল জামাত সেটাও জোট হয়েছে, এবং পীর মাশায়েখও একটা জোট হয়েছে। পরিষ্কার কথা হলো, আমরা যেই দিকে যাব একসাথে যাব, যার সাথে যাব একসাথে যাব। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো অত্যন্ত প্রাসঙ্গিক। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেক প্রাসঙ্গিক। ওই আমার ভাই মহিউদ্দিন সাহেব বলছিলেন এবং শাহজাহান চৌধুরী ভাই বলছিলেন, যেই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ। পিপি সাহেব বলে গেছেন, ইসলাম আনছেন কারা? আল্লাহর ওলিগণ এনেছেন। এই দেশে শতকরা 65 থেকে 70% তরিকাপন্থী সুন্নি মুসলমান। রাষ্ট্রযন্ত্রকে আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, 1.5 বছর যথেষ্ট নাটক করেছেন, এবার নাটক কম করো প্রিয়। কথা বলেন ঠিক কি না বলেন? কেন বলছি? এই দেশে আমাদের সুন্নিয়তের অনেক রাজনৈতিক প্ল্যাটফর্ম আছে না নাই? এই পর্যন্ত একটা সংলাপের জন্য কি ডাকা হয়েছে? এবং আমাদের সুন্নিয়তের বড় একটি নেতৃত্ব অরাজনৈতিকভাবে আহলে সুন্নাত ওয়াল জামাত আছে। সেই আহলে সুন্নাত ওয়াল জামাতকে কি তারা তলব করেছে? তারা কি ডেকেছে? তাহলে আমি মনে করি সেটা একটা ফেসিবাদী আচরণ, এটা একটা বড় ধরনের বৈষম্য। যেই বৈষম্য দূর করার জন্য আপনারা বড় ধরনের বলি আওরান, আর আপনারা নিজেরাই বৈষম্য একমাত্র সুন্নিদের সঙ্গে তৈরি করেছেন। আমি আবারও বলছি, নাটক বন্ধ করুন। শুদ্ধ কথা বলে আর মোটিভেশনাল স্পিকার হয়ে আর সুন্দর সুন্দর কথা বলে দেশ চালানো এত সহজ না। এটা অর্থনীতি না, এটা রাজনীতি। কথা বলেন ঠিক কি না বলেন? এই জন্য সুন্নিদেরকে মাইনাস ফর্মুলায় রেখে রাষ্ট্রযন্ত্র যেভাবে স্টেপগুলো নিচ্ছে, আমার ভয় হচ্ছে। আমি তো দেখতেছি, শুধু আমরা নয়, এমন অসংখ্য মানুষদেরকে বাংলাদেশের সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। সেই সুবিধা বঞ্চিত মানুষ আর অধিকার হারা মানুষ আর বৈষম্যের শিকার হওয়া মানুষ যদি অধিকার আদায়ের লক্ষ্যে যদি মাঠে আবার ঝাঁপিয়ে পড়ে, তাহলে সেই রাষ্ট্রযন্ত্রের মসনদ তছনছ হয়ে যাবে। মান হাফারা হুফিরা, ডিল ছুললে ডিল খেতে হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা সুন্নিরা কি দুই না এক? 3 বার বলো, হাত তুলে বলো। আমার ভাই শাহজাহান সাহেব 47 টেনে আনলেন, 52 টেনে আনলেন, 47 টেনে আনলেন, 69 টেনে আনলেন, 52 টেনে আনলেন, 71 টেনে আনলেন। অবশ্যই আনার পিছনে বড় ধরনের কারণ আছে। দাদা যদি মুরুক্ষ হয়, দাদার ইতিহাস কি মোছা যাবে?
আবারও বলছি, নাটক কম করেন। দেশটা অনেক সুন্দর, সুজলা সফলা শস্য শ্যামলা, এই স্বাধীন সোনার বাংলাদেশ। আজকে যখন সমুদ্র সৈকতে গিয়েছিলাম, রাহি ভাই বলছিলেন মাহফিল করতে এসেছি, যদি সৈকতের পানি যদি পাকে স্পর্শ না করে তবে কি মন শান্তি পায়? তো সেখানে গিয়ে আমি পানিতে নেমে গেছি। মারহাবা জোরে বলেন। দেশটা অনেক সুন্দর। আমি বলেছিলাম যদি কে কবি হতে চায় সে যেন সমুদ্র সৈকত কক্সবাজার বিচের মধ্যে আসে। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি টেনশন করে, কোনো ধরনের দুশ্চিন্তা থাকে, সে যেন নদীর পার যায়, তার হৃদয় দিল নরম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, অনুরোধ করে বলবো, আমাকে বিষয় দিয়েছেন শানের রিসালাত। আমার এই কথাগুলো রিসালাতের বাইরের কথা নয়। আমার রাসূল অধিকার হারা মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? বস্ত্র হারা মানুষের গায়ে বস্ত্র পরিয়ে দিয়েছেন। আমার নবীজি ইয়েতিমের হক প্রতিষ্ঠা করার জন্য তিনি সম্মুখ পানে গিয়েছেন। যখন এক শ্রেণীর অপশক্তি যখন ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য যখন তারা উপনে গোপনে ষড়যন্ত্র করেছিল, আল্লাহ বলেছেন ওয়ামাকারু আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওরা যতই ষড়যন্ত্র করুক না কেন বন্ধু, খানকায় বসে থাকবেন না, হেরা গুহায় ধ্যান করবেন না, আর যান যারা ইসলামের নাম নিশানা মুছে ফেলে আপনাকে পৃথিবী থেকে উৎখাত করে দেওয়ার নীল নকশা এঁকেছে, আপনি হাতের মধ্যে তলোয়ার নিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে নেমে যান। বাঁশখালীবাসী কি জিহাদের জন্য প্রস্তুত আছে? আরো বড় করে জিহাদের জন্য প্রস্তুত আছে? তাহলে শানের রিসালাত আমরা নবীকে মানলে মানার মতো মানতে হবে। ওয়ারাফানা, রাসূল ডাক দেখে ধরো, তোমার হাতে তলোয়ার ধরো। সাহাবী তলোয়ার ধরলেন, জিজ্ঞেস করেছে তোমার হাতে ধরো, তার হাতে ধরলেন, বলছে ঠিক আছে তুমি আগে যাও, তোমার পরে তলোয়ারটা তুমি গ্রহণ করবে, তুমি চলে গেলে এই তলোয়ারটা তুমি গ্রহণ করবে। ঘরের ভিতরে রাসূল যখন 3টি নাম অঙ্কন করলেন, 1, 2, 3 যেইভাবে সিরিয়ালটা দিয়েছেন ইতিহাস প্রমাণ করে, যেইভাবে সিরিয়ালটা দিয়েছেন ঠিক এভাবেই সাহাবারা শহীদ হয়েছে। রাসূল গায়েবের খবর বলে না, রাসূল গায়েবের খবর দেন। ওয়ালাতে কোনো সন্দেহ আছে? সাহাবীরা নবীর হুকুম যেভাবে মানতেন, আমরা সেই নবী পাকের তরিকা মতো চলতে চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব যখন বললেন তুমি যাও, সাহাবায়ে কেরাম কি পলায়ন করলেন নাকি ময়দানে ছিলেন? ময়দানে ছিলেন। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান। সুবহানাল্লাহ কইতেন না? সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাহ আছে তুমি জানো কি? জানলে ও জীবনে কখনো তা মানো কি? জানলে ও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু মজলুম সহায়ক, সুন্নাত উহুদের জালিমের প্রতিরোধ। ঠিক কিনা? সুন্নাত নয় শুধু নির্জন ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মহব্বতে তার সুদিনের সাথী তুমি, মহব্বতে তার সুদিনের সাথী তুমি। শহীদ ফারুকের কথা মনে আছে কি? আরো কিছু সুন্নাহ আছে তুমি জানো কি? জানলে ও জীবনে কখনো তা মানো কি? জানলে ও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু নমনীয় আলাপন, সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন। এই আওয়াজে হবে না বাবা, আশেকের গর্জনে তো আসতে হলো হবে না। সুন্নিদের গর্জন তো হুসাইনি গর্জন। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি হাত তোলার পরও আপনারা যে আওয়াজটুকুন করলেন, এই প্রেমিক দিয়ে যুদ্ধ করা যাবে না।
কথা বলেন ঠিক না বেঠি? আমি আবারও বলছি আমার সাথে সাথে বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সুন্নাতি নয় শুধু নমনীয় আলাপন, সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন। সুন্নাত শুধু নয় মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মোহব্বতে তার খালিদ ওমর আলী, মোহাব্বতে তার খালিদ ওমর আলী। আবু বকরের মতো পাশে থাকো কি, আর কিছু সুন্নাহ আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান। আরো কিছু সুন্নাহ আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? খানকায় বসে থাকলে চলবে, মাঝে মাঝে যেতে হবে জিহাদের ময়দানে। নরম অনেকে বলে হুজুর তো রাগ করে ওয়াজ করেন কেন, এত চেতেন কেন? আমি বলি ইসলাম তসবিহ টিপার নাম, আবার ইসলাম জিহাদের ময়দানে মুজাহিদ হওয়ার নাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাহাবায়ে কেরাম খানকায় বসে থাকে নাই। কি দিয়া ওয়াজ বুঝাবো? কেমনে ওয়াজ করলে আপনারা ওয়াজটা বুঝবেন? আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন। ও যুবকের দল শুনে যান, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে যুদ্ধের মাঠে পাঠালেন। হো বন্ধুরে, কি দিয়া আমি ওয়াজ বোঝাবো? আমি কি দিয়া বাসখালী মানুষের সান্ত্বনা দিব? আমার কাছে সান্ত্বনা দেওয়ার ভাষা নাই। তবে এতটুকু বুঝি, বাসখালী মানুষ নবীর শান শুনতে রাত্রে 12টার পরে যেমনে বসে আছে, ওরা যদি আমার নবীর আমলে থাকতো, নবীর সিনা মুবারকের বরাবর যারা তীর মারছে, ওই তীরের বরাবর ওই বাঁশখালী বাঁশির সিনাটা পাইতা দিত, তীরের আঘাত বুকে নিত, কিন্তু আমার নবীর সিনা মুবারকে পাথর লাগতে দিত না। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা বলো। অনুরোধ করে বলি সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন আমার মরণ সব আপনার কদমে কুরবান। এই জন্য আমার নবীর সাহাবীরা নবীকে কেমন মহব্বত করতেন, আর মহব্বত করবেন না কেন? কারণ নবীকে পাইলেই তো আমার আল্লাহকে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? নবী হলো আল্লাহ দেখার আয়না, আমার নবী হলো আল্লাহর সাক্ষী। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে যুদ্ধের ময়দানে পাঠালেন। এবার যুদ্ধের ময়দানে যাইয়া সাহাবায়ে কেরামদের মধ্যে 1 নম্বর সাহাবীটা, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, হাতের মধ্যে তলোয়ারটা লইয়া যুদ্ধের ময়দানে যখন গেল, কাফেররা বিয়াদবরা আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে দুনিয়া থেকে শেষ করে দিল। কারণ আমার নবী প্রথম নামটা লেখছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার, কিন্তু সিরিয়াল মোতাবেক আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এরপরে জাফর ইবনে আবি তালেব এই জাফরের হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে নিয়েছে। জাফর হাতে যখন তলোয়ারটা নিয়েছে, হাতের মধ্যে তলোয়ার, চোখের মধ্যে আমার নূরের নবীর চেহারা মুবারক। ওই চেহারা মুবারক
চোখের মধ্যে চেহারা মোবারকটা লইয়া এমন ভাবে যখন এই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ শুরু করলেন। এই জন্য আমার ভাইয়েরা, এই মুহূর্তে যদি একটা খবর আসে ফিলিস্তিন যাওয়া লাগবে, ইসরায়েল দিয়ে সাইজ করবার লাগিয়া আজকে সুদানের মুসলমানকে মারতে 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 আগুন দিয়ে পুরাইয়া শেষ করে ফেলাইতেছে, এমন অমানবিক অত্যাচার একমাত্র মুসলমানরা সহ্য করতেছে কেন জানেননি? কারণ মুসলমানদের ভিতরে মুনাফিক ঢুকছে। জোরে কোন। এদের অন্তরে ধর্মের জন্য মায়া নাই, এদের অন্তরে দেশের জন্য মায়া নাই, এরা শুধুমাত্র ডলার কামাইবার দান্দা দান্দা। এদের থুতা আমার জুতা। আমার বলে গ্রেফতার করছে, কেমনে লেখে এডি? একটা ভাগ হলো তো মনে গাঁজা খায় আর কি, গাঁজা খায় গাঁজা। কথা কোন ঠিক কিনা? আরে বেটা তুই একটা চ্যানেলে লিখে দিস নাকি বেটা তাহিরের দলে দেশ কাইপে উঠবো, জানো সেটা? তুমি কে আমি কে? কি বৃষ্টি পড়ে নাকি? বৃষ্টি এসে গেছিল? আচ্ছা, আমিও বৃষ্টি নিয়ে এই ঢুকছি। মারহাবা, জোরে কল। তো নবী গায়েব জানে কি জানে না? আরে বাবা কথা কন না কেন? জানে কি জানে না? নবী কি নিজে নিজে জানে? জানাইছে কেডা? তো আমরা তো এই কথাটাই বলি, নবী নিজে নিজে গায়েব জানে না, আল্লাহ জানাইলেই নবী জানতো। এটার অপব্যাখ্যা করে আমরা নাকি বলি নবী নিজে নিজে জানে, এটা সুন্নিদেরকে ট্যাগ লাগায়। এই জন্য বলছি ওরা যদি আমাদের সাথে এক টেবিলে বইতো, পানির মতন 5 মিনিটে সোজা কইরা একদম কুকুরের লেজে যে মনে একটা ইট বান্ধা দে, আমরা তাদের ঠোঁটের মধ্যে ইট বান্ধা দিলাম। ওই জীবনে আর ঠোঁট দিয়া মুনাফিকি করিস না, জীবনে ঠোঁট দিয়া অপপ্রচার করিস না, জীবনে ঠোঁট দিয়া অপব্যাখ্যা করিস না। কথা বলেন ঠিক কিনা বলেন? ইদানিং তো যে রং ধরছে আল্লাহর ওলি, এমন বালা মানুষ। সারা জীবন আমরা যখন সম্প্রীতি নিয়ে কথা বলতাম হিন্দু মুসলমান নিয়ে, তখন তারা কইতো আমরা ইন্ডিয়ার দালাল। আর এখন তলে তলে ইন্ডিয়ারে খুশি করবার লাগিয়া জীবনে জিয়ানো গেছে না ইয়ানো গেছে, যাইয়া মন্দির ফিসের এক রোজ আর পূজা এক কতই। নাউজুবিল্লাহ জোরে কন্যা গিলে গে, আর জোরে কন্যা নাউজুবিল্লাহ কন্যা গিলে গে। তো এটা বলে মুদ্রার এফিড আর ওফিড বলে, রোজার পূজা বলে মুদ্রার এফিড আর ওফিড। যেই মুদ্রার মধ্যে রোজা থাকবে এটা এপিটে রোজা ওই পিটে রোজা। কথা বলেন ঠিক কিনা? আর যেই মুদ্রার মধ্যে পূজা থাকবে এটা এই পিঠো পূজা ওই পিঠো পূজা। কি বুঝাইতে চান? সম্প্রীতি বান্ধব উতলায় উঠছেন, বুঝাইতে চাইতেছেন আমরা হিন্দুদেরকে অনেক ভালোবাসি। তাইলে আপনার সারা জীবন ছিলেন কোথায়? লুঙ্গি তুলে থাকে যে চা খাইছেন, বিস্কুট খাইছেন, এরপরে কফি খাইছেন, চানাচুর খাইছেন, এটা সব আমরা দেখছি। এখন কই থেকে বেরিয়েছেন? আপনারা কেমন ইসলাম ইসলাম কন? আমরাও তো সুন্নি কই, কোনোদিন তো সুন্নি গোপন করি নাই। স্বাধীনতার আগেও বলছো সুন্নি, স্বাধীনতার পরও বলছো সুন্নি, গত 5 আগস্টের আগেও বলছো সুন্নি, 5 আগস্টের পরও বলি সুন্নি। তোমরা যে এত ইসলাম ইসলাম করো, এতদিন সিলা কো, ইসলামের বুক ফেলে বলবো আমরা ইসলাম, তাহলে চুরি কইরা সিলা কেন, গোপনে সিলা কেন? তাইলে বুঝতে হবে ডাল মে কুছ কালা হে। সুযোগ পাইলে বাঘের বাচ্চা, সুযোগ না পাইলে ইন্দুরের বাচ্চা। কথা বলেন ঠিক না বেঠিক? আর আমরা সুন্নিরা সত্যের লড়াইয়ে সব সময় বাঘের বাচ্চা। কথা বলেন বালি দিতে করতাম না তোরা রে? মন্দিরে যাওয়ার পরে বলে মিছিল বাইর করছে, পরে বলে সাধারণ ভাই জিগা হুজুর এটা কিতা শুরু করছেন? বলে ইসলামী জুলুস, জশ্ন জুলুস দেখতারা না, ইসলামী জুলুস বাইর করছে। এই দেশের সবচাইতে সম্প্রীতি বান্ধব মানুষ সুন্নিরা। আমরা হিন্দুদেরকে নিয়ে কত কথা বলছি, এরা এদের পূজা করবে, আমরা আমাদের ইবাদত করব, আমরা তাদেরকে ডিস্টার্ব করব না। আর এখন এমন ভাবে শুরু করছে মেটিকুলাস না, বাইরে যাবো গা, আল্লাহ সহ্য করতে না। মাজারে হাত দিছ না, মাজারে যে হাত দিছেন কেমনে যে গজব ডাইতাছে দেখা যাইতাছে। কিন্তু এই বাঁশখালীর পোলা পান্ডি কই, পোলা পান গোলা দেখি তো ছেলেগুলা কোথায়? এরা এই ডাক দিলে মাঠে পাওয়া যাইবনি, এই পাওয়া যাইবনি। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন কন।
আমি দেখছেন নি ইতাই আম গাছ আমই ধরে, জাম গাছ জামই ধরে, সুন্নির ঘরের সুন্নি নাসার ওদের সওয়াল নেই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও আলহামদুলিল্লাহ। আপনার কি কষ্ট হইতেছে বাজান? আমি কিন্তু একটু চিল্লাই ফেলতেছি, আপনার কি বিরক্তি লাগতেছে নাকি? আমি বাজান আস্তে কথা কইতে পারি না, শরীরে মাঝে মাঝে রাগ উঠটা জায়গা, মনটা একদম বুঝেন না ব্যাপারটা কি কর। এই জন্য বলেন জিহাদের মাঠে যাইতে রাজি আছেন তো সবাই? আর ওদের যাইতে আছেন তো? সুন্নতে নয় শুধু, আবার বলি দাওয়াতের মেহমান, সুন্নাতে নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাহ আছে তুমি জানো কি? জানলে ও জীবনে কখনো তা মানো কি? জানলে ও জীবনে কখনো তা মানো কি? একটা জবানও বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলো ইয়া রাসূলুল্লাহ। এবার নবীর সাহাবীর নাম হলো জাফর। হাতের মধ্যে তলোয়ার নিয়ে এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, ডানে আসলেও পারে না, বামে আসলেও কাফেররা পারে না, পিছন দিক দিয়ে আসলেও পারে না, সামনে দিয়ে আসলেও পারে না, চতুর্দিক দিয়ে যেই দিকে আক্রমণ করে সেই দিকে জাফরে তাদেরকে কুপকাত করে দেয়। আপনারা জবানটা খুলে বলেন, এই মুহূর্তে জাফরের গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? আর জোরে কন্যা কিসের জোর? এবার এমন ভাবে যুদ্ধ শুরু করলো, হঠাৎ করে তারা সবাই চিন্তা করলো আলাদা আলাদা সাইডে সাইডে যুদ্ধ করলে চলবে না, সবাই একসঙ্গে আঘাত করো। এবার উত্তর দক্ষিণ সামনে পিছনে সবাই একসাথে আঘাত করতে আইসা একটা বিয়াদব কি করলো, পিছন দিক দিয়ে আইসা হযরতে জাফরের হাতের মধ্যে একটা কূপ মারছে। কূপ মারতে মারা যে শেষ হয়ে গেছে, অর্ধেকটা হাত কেটে গেছে, অর্ধেকটা হাত কেটে গেছে, অর্ধেকটা হাত কেটে গেছে। এ বন্ধুরি, অর্ধেকটা হাত যখন কেটে গেছে, তলোয়ারটা বাম হাতের মধ্যে নিয়ে গেছে, আর ডান হাতটা এমন ভাবে আলতো করে চলতেছে, এই জন্য বাম হাত দিয়ে যুদ্ধ করতে অসুবিধা হইতেছে। ডান হাতটা কেটে গেলে ভালো ছিল, অর্ধেকটা হাত কেটে গেছে, অর্ধেকটা হাত ঝুলতেছে। আর জাফর ইসলামকে কেমন ভালোবাসে, জাফর আমার নবীর হুকুমকে কেমন তামিল করে। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও আব্বু রে, বাম হাতের মধ্যে তলোয়ারটা লইয়া ডান হাতটা যখন এমন ভাবে নড়াচড়া করে, হঠাৎ করে ডান হাতটারে পায়ের নিচে ফালাইয়া টান দিয়ে বডি থেকে হাতটারে ছিঁড়া ফালাইয়া দিছে। এটার নামই হলো আশেকে রাসূল। কথা বলেন ঠিক কিনা? বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে এমন ভাবে যুদ্ধ শুরু করলো, যুদ্ধ করতে করতে একেবারে একটা বিয়াদব আইসা এমন জোরে একটা বাম হাতের মধ্যে কূপ মেরেছে, বাম হাতটা সাথে সাথে আলাদা হয়ে গেছে। এবার হযরতে জাফর ইসলামকে কেমন ধারণ করলেন, দিব্যা দিয়া দুইটা দাঁত দিয়া তলোয়ারটারে কামড় দিয়া দাঁড়ায় গেছে। আয় আয় আমার সামনে আয়, দুইটা হাত লাফাইতেছে, হাতের গুড়া দিয়া রক্ত ঝরতেছে। একটা বিয়াদব চোখের মধ্যে এসে আঘাত করলো, বুকের মধ্যে আঘাত করলো, সাথে সাথে জাফরে মাটির মধ্যে পড়ে গেল। এবার পড়ে যাওয়ার পরে এবার আমার নবী, আপনার নবী বলেন, সাহাবীরারি, ও সাহাবীরা, আমার জাফর যে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে তোমরা জানো নি? কয় হ্যাঁ আমি জানি। এবার নবী হলো মসজিদের ভিতরে, যুদ্ধের মাঠ হলো অনেক দূরে, এই মসজিদের ভেতর থেকে এত দূরে দেখার ক্ষমতা নবীর আছে না নাই? নবীকে ক্ষমতা দিয়েছে কে? আরো বড় করে বলো কে? এবার আমার নবীর সাহাবীর ব্যাপারে আমার নবী ডাক দিয়ে, গো সাহাবীরা, আমার সাহাবী জাফর শহীদ হয়ে গেল, তুমি জানো নি আমার জাফরের মর্তবা আমার আল্লাহ কত বাড়াইছে? কয় কি বাড়াইছে? কয় হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেদিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, ওই কঠিন মুসিবতে সব নবীগণ কাঁদবে নাফসি নাফসি। আমার নবী উম্মতকে তরায়া জান্নাতে নিয়ে
যাবেন। নবী থাকবেন একটা উটের উপরে, উটের রশিটা থাকবে হযরতে বেলালের হাতে, জান্নাতটা খুলে দেওয়া হবে, নবী ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে না। এবার নবী যাবে, এইভাবে পুলসিরাত পার হবে গো, আর সবাই নবীর বুরাকের উপরে উইটা পুলসিরাতটা পার হবে। পৃথিবীর একটা মাত্র সাহাবী ওই হাসরের ময়দানে সবার মাথার উপর দিয়া এমন ভাবে দুইটা ডানা আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জায়গায় দুইটা ডানা লাগায় দিবেন, নূরের ডানা। আমার নবী বলেন, এই জাফর দুনিয়াতে ইসলামের জন্য, হকের জন্য দুইটা হাত কেটে ফেলে দিয়েছে, এরপরও তলোয়ারটা দাঁত দিয়া কামড় দিয়া ধরে শহীদ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আমার জাফরের দুইটা হাতের ডানা লাগাইবে জান্নাতের ডানা দিয়া, জান্নাতের নূরের পাখা দুইটা লাগায় দিবে গো। সবাই যাবে হেঁটে হেঁটে, আর আমার জাফর যাবে দুইটা ডানা ভর করে করে উড়াল দিয়া জান্নাতের ভিতরে ঢুকবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? নাই নাই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নাই, নাই নাই জাফর নাই। শেষ পর্যন্ত তলোয়ারটা একজন সাহাবীর হাতের মধ্যে নিলেন। ওই সাহাবীর নাম হলো হযরত খালিদ ইবনুল ওয়ালিদ, যাকে সাইফুন মিন সুয়ুফিল্লাহ বলা হয়, যাকে আল্লাহর তরবারি সমূহের মধ্যে একটা তরবারি বলা হয়, যার নাম হলো খালিদ ইবনুল ওয়ালিদ। ওই খালিদ ইবনুল ওয়ালিদ হাতের মধ্যে তলোয়ারটা নিয়া ও বন্ধুরি এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, যুদ্ধের কারণে মানুষগুলো একদম নাস্তানাবুদ হয়ে গেল। 1% নয়, 20% নয়, 90% যুদ্ধ খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে মুসলমানদের অনুকূলে চলে এসেছে। হঠাৎ করে তিনি তলোয়ারটা রেখে দিয়ে পিছন দিক দিয়ে হটে গেলেন। সাহাবীরা ডাক দিয়ে কয়, ও খালেদ, আপনি যুদ্ধ করতেছেন, 90% আমরা যুদ্ধে জয়ী হওয়ার পথে, হঠাৎ করে কেন আপনি পিছন দিক দিয়ে হটলেন? তিনি ডাক দিয়া বলেন, আমার মাথার হেলমেটটা পরে গেছে, হেলমেটটা ছাড়া শরীরটা বড় দুর্বল দুর্বল লাগে, শরীরটা বড় দুর্বল দুর্বল লাগে। খেয়ে না খেয়ে দিনী প্রচারের কাজে নিজেকে দিয়াছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? সবাই হে রাসূল, তোমাকে সবাই কেমন করে? হাজারো ব্যথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন করে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে বলে আমি কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলে আমি কেমন করে? হেরার গুহায় তোমারি থেন, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারি থেন, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলাও সবার ভুল তোমারি উপরে, আসিল কোরআনের ছায়া তোলে। খালিদ ওমর আলী, খালিদ পাইছেন তো বাবা? খালিদ ওমর আলী, আবু বকর ইসলামী ঝান্ডা নীলচে তোলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে। হে রাসূল, তোমার
তোমাকে ভুলে আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আস আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেছো মদিনায় হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। প্রত্যেকটা মানুষের চেহারাটা মলিন মলিন হয়ে গেছে, চোখের পানিগুলো ছল ছল করে। ও বন্ধুরে, আমরা বড় ভাগ্যবান, এমন নবীর উম্মত হইলাম। খালিদ ইবনে ওয়ালিদ বলে আমার মাথার হেলমেটটা পড়ে গেছে। এবার সাহাবায়ে কেরাম বলেন আমার হেলমেটটা নিয়ে যান। এবার বলে না না আমার হেলমেটটাই লাগবে। ঘোড়া দৌড়ার কারণে ধুলায় দূষিত মাঠ, হেলমেটটা খুঁজে পাওয়া যায় না, অন্ধকার। ওই মুহূর্তে ওই ধুলার কারণে হেলমেটটা খুঁজে পাওয়া যায় না। 90% মুসলমানদের বিজয়ের মালা কাফেরদের গলার মধ্যে যখন চলে যাওয়ার সম্ভাবনা, হঠাৎ কইরা হযরতে খালিদ ইবনে ওয়ালিদ তখন মাথার মধ্যে হেলমেটটা লাগাইলেন। মাটির মধ্যে হেলমেটটা পাইয়া হেলমেটটা লাগাইয়া এবার দেখতেছে হাতের মধ্যে একটা গায়েবী জোর এসে গেছে। এবার তিনি এমন ভাবে যুদ্ধ শুরু করল গো, এমন ভাবে যুদ্ধ শুরু করলেন খালিদ ইবনে ওয়ালিদের সামনে কেউ দাঁড়াইতে পারে না। ওই মুহূর্তে যুবক ভাইয়েরা আমার, আল্লাহর খেলা বোঝা যায় না। আপনারা জবানটা খুলে গন, বিজয়ের মালা দেওয়ার মালিককে। যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপরে অবিচল আস্থার কারণে। কথা বলেন ঠিক কিনা? ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ ডাক দিয়ে বলে ও মুসলমানরা, তোমরা নিরাশ হইও না, হতাশ হইও না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। আপনারা জবান খুলে কোন, আমরা কি মুমিন না কাফের? মুমিন না মুনাফিক? মুনাফিকের শাস্তি কম না বেশি? আর জোরে কোন, কম না বেশি? মুনাফিকরা ইমানদারের কাছে আয়া কয় আমরা ঈমান আনছি। ওয়াইজা খলাউ ইলা শায়াতিনহিম, যখন জাতবায়ের সঙ্গে মিলিত হয় কয় ক্বালু ইন্না মাআকুম, আমরা তো তোমাদের সাথে আছি। ইমানদারের কাছে গেলে কয় ইমানদারের কথা, মুনাফিকদের সঙ্গে গেলে কয় মুনাফিকের কথা। এ যুবক, এরা হলো মুনাফিক। আবার দেখবেন মুখ দিয়া বলবে আমরা আল্লাহরে মানি, আল্লাহর স্লোগান দিয়া হুতাইলা, নবীর স্লোগান দিতে গেলে মুখের মধ্যে বিষ লাগে। কথা গণ ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আর কিছু কোনা সুন্নি যেটা কইব এটার বিরোধিতা করব। সুন্নিরা আল্লাহু আকবার কয় আর আরেকটা বের করছে লিল্লাহি তাকবীর। ওই দিন দেখছি এক মাহফিলে পোস্টার লেখছে বাংলাদেশ জিন্দাবাদ, দিন ইসলাম জিন্দাবাদ। না, বাংলাদেশ জিন্দাবাদ উপরে আর কি, উপরে আমরা লিখি না নারী তাকবীর আল্লাহু আকবার নারী সালাতু রাসূলুল্লাহ, লেখছে বাংলাদেশ জিন্দাবাদ, দিন ইসলাম জিন্দাবাদ। আমার কাছে পোস্টারটা পাঠানোর পর আমি বললাম যে নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দেখছি তো আরে কি কর, দেখছি তো আয় হায় হায় হায়। এই জন্যই বলছি যে না, এই জন্যই বলছি বাবা জবানের কথা আর অন্তরে এক হইতেইব। কথা কোন ঠিক না বেটি? আমরা কি মানুষকে খুশি করতে কথা বলবো নাকি আল্লাহকে খুশি করতে কথা বলবো? এই জন্য যারা
দ্বিমুখী নীতি অবলম্বন করে। দেখবেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, ওয়াবিল ইয়াউমিল আখিরি, এবং শেষ দিবসের উপর ঈমান এনেছি। আল্লাহ কয় ওয়ামা হুম বিমুমিনিন, আসলে এরা ঈমানদার না। তাইলে বোঝা গেল আল্লাহরে মানলে ঈমানদার হওয়া যায় না, পরকাল বিশ্বাস করলে ঈমানদার হওয়া যায় না। ঈমানদার হতে গেলে আমার নবীকে মানতে হয়। কথা বলেন ঠিক কিনা? এরা আমার নবীর কয় সাংবাদিক। এটা হইল ওই আমির হামজা সাপ, সাপ না সাপ না সাপ, সাপ। আমার দুঃখ লাগে, উনি ওয়াজ করতেছে, ওয়াজের মধ্যে বলতেছে যে একটা ভোট দিলে 18 লক্ষ মুসল্লি নামাজ পড়লে যে সোয়াব, এই সোয়াব পাই লিব। তো একবার একটা টিকটক বানাইছে, নামাজের মুসল্লা নিয়ে হারি, শোনেন না, শুনলেন না, নামাজের মুসল্লা দ্বারা একবার নামাজটা ফিরে হলো রে আল্লাহ আকবার কইতে যায়, দূর নামাজ পড়তাম তো ভোটটা দিলাম, সোয়াব পাইলাম। বুঝেননি? এগুলো হলো বিনোদন ফাটি। কি ফাটি? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আরে আপনাদেরকেও বলি বাবা, বিচার করেন, বিচার, যে অন্যায় করবো তার কানটা দইরা বিচার করেন। এ যদি অসুস্থ ঘরে হুতাই রাখেন, ডাক্তার কাছে পাঠান, নাইলে পাবনা পাঠান, নাইলে জাদুঘরে পাঠান। কথা কোন ঠিক না বেটে? আপনারা হুজুরা পেস লাগা দিকেন, আমরা পেস ধরি, না লাগাইলে দল্লাম হইলে, তাহলে আপনারা কি আমাদেরকে উল্টা পাল্টা বলার কোনো সুযোগ আছে? এই সুযোগ আছে? এই বাবা তুমি হাঁটতেছো কেন? আব্বু বসো বসো বসো। বাজার কষ্ট হচ্ছে আপনাদের? তাইলে আমার কথা কি কেউ রাগ করতেছেন? বলেন হেদায়েতের মালিক কে? আরো বড় করে, হেদায়েতের মালিক কে? এই জন্য আপনাদের সকলকে হেদায়েত কামনা করবেন আল্লাহর কাছে। আল্লাহ আমাদেরকে পানা চাইবেন বেশি বেশি, এই সমস্ত ফিতনা দাজ্জাল থেকে আমাদেরকে হেফাজত করো। এগুলো হলো সেমি দাজ্জাল। কি দাজ্জাল? সেমি দাজ্জাল। এই দাজ্জাল থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে। অনেকে আবার বলবেন যে হুজুর মনে হয় মুখ দলের বিরুদ্ধে। না রে বাবা, বিরুদ্ধে না, তোরা রং দিককে আমি বড় হতাশ। তোরা যে 12 মাসে 13টা, হিন্দুরা বলে 12 মাসে 13 পূজা করে, এরা 12 মাসে 24টা রং পাল্টায়। সকালে এক রং, বিকালে আরেক রং। হ্যাঁ, এই রং পাল্টা আল্লাহর রাস্তায় বন্ধ করুন। বন্ধ করে সুন্দর করে ইসলামটাকে প্রেজেন্টেশন করুন। আর আপনাদেরকে ইসলাম তো লিস্ট দিছি না, আপনাদের ইসলামের ভিতরে তো আমরা যে দল দাবি করেন, এটার ভিতরে ওই আমার আগে হুজুর আল্লাহ আমাদের চেয়ারম্যান মহোদয় হয়ে গেছে, আপনাদের লেখনীর মধ্যে প্রায় 49টা কুফুরি আছে। এগুলো সংশোধন করুন, পত্রিকা দেন, তৌবা করেন, মিটিং করেন, লেখনী আকারে তৌবা করেন, তারপর আমরা বলুম যে আপনাদের সাথে আমরা যাইতে পারি কিনা। আর এমনি যাই শেষে যেমন বালা বড়া জিজ্ঞেস করতেছে না, এটা হলে যার স্বার্থের জন্য, সময় ফুরাই গেলে আর চিনতেন না। কথা কোন ঠিক না বে ঠিক? যাক বাবার আমার, এবার খালিদ ইবনে ওয়ালিদের কথা বলছিলাম। খালিদ, ওমর, আলী, আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তোরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। সবাই হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল সবাই সবাই তোমাকে ভুলি আমি। যুবকদের আওয়াজ তো, বাস্কেলের আওয়াজ তো বড় হবে। হে রাসূল তোমাকে আমি কেমন করে। একটা জবান ও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ওই খালিদ ইবনে ওয়ালিদ মাথার মধ্যে যখন হেলমেটটা লাগাইছে, গায়ের জোর কি বাড়ছে না কমছে? এবার তিনি দ্বিতীয়বার যুদ্ধ শুরু করলেন, এমন ভাবে ধাও মারলেন কচুরি পানার মতো, ওই কাফেরদেরকে টুকরা টুকরা করে ফেললো রে বাবা। শুধুমাত্র তাই নয়, খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই যুদ্ধের বিজয়ের মালা দান করেছেন। যখন যুদ্ধে
দিতে গেছে। দেখবেন পরীক্ষায় পাশ করলে অনেকে মানুষ অনেক কথা বলে, এবার যুদ্ধ যখন পাশ করে ফেলেছে ওই মুহূর্তে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, সাহাবীরা রে, ও খালেদ, আমরা যুদ্ধে জিতেছি, সবাই যদিও আনন্দ, কিন্তু যুদ্ধের শেষ পর্যায়ে আপনি তো এমন একটা রং দেখাইছেন, আপনার কারণে আমরা বড় ভয় পেয়ে গিয়েছিলাম, আমাদের কলিজার পানি শুকিয়ে গেছিল। আপনি তো যুদ্ধের ময়দানে পিছু হটতেছিলেন, আপনার হেলমেটটা হারিয়ে গেছে। এরপরে হেলমেটটার কারণে যুদ্ধের জয়ের মালা কাফেরদের অনুকূলে চলে যাওয়ার জন্য শেষ অবস্থা সৃষ্টি হয়েছিল। আপনি যখন হেলমেটটা মাথার মধ্যে দিয়েছেন, এরপরে আপনি যুদ্ধ শুরু করলেন। এরপরে আপনি যুদ্ধ করতে করতে আল্লাহ শেষ পর্যন্ত আমাদেরকে দয়া করেছেন, যুদ্ধের ময়দানের মালা, বিজয়ের মালা আমাদের গলার মধ্যে আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমরা যুদ্ধের ময়দানে আমরা জয়ী হয়ে গেলাম। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, ও খালিদ ইবনুল ওয়ালিদ, আপনি যুদ্ধের ময়দানে হেলমেটটা পরে গেছে, আপনি বলছিলেন হেলমেট পরে যাওয়ার কারণে আপনার গায়ের শক্তি কমে গেছে, হেলমেটের সঙ্গে শক্তির সম্পর্ক কি? এবার খালিদ ইবনুল ওয়ালিদ বলেন, হেলমেটের সঙ্গে অবশ্যই গায়ের জোরের একটা সম্পর্ক আছে। আমি জীর্ণ, আমি শীর্ণ, হেলমেটটার কারণে আমি অনন্য। ডাক দিয়ে বলি, ও পৃথিবীর মানুষ, আমি যখন নবীর হেলমেটটা মাথার মধ্যে লাগাই, আমার মাথার ভিতরে, হেলমেটের ভিতরে আমার নবীর একটা চুল মুবারক আছে। এই চুল মুবারকের কারণে আমি গায়ের মধ্যে একটা বেলায়েতের শক্তি পাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা, ও বন্ধু, নবীর চুল মুবারক এখনো জিন্দা। আমি নিজে নবীর চুল মুবারক দেখেছি, সুবহানাল্লাহ কইতেন না? আমি নিজে নবীর চুল মুবারক দেখেছি। নবীর চুল মুবারক এইভাবে কুকরানো, উজু কইরা দরুদ শরীফ পড়লে আমার নবীর চুল মুবারক এমন ভাবে দাঁড়ায়া যায়। ও যুবক, নবী শুধু জিন্দা নয়, নবীর চুল মুবারক জিন্দা। আমি সরাসরি দেখেছি। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমার যুবক ভাইরা, ও বন্ধু, আমার নবী সাহাবায়ে কেরামকে পাঠাইছে, আল্লাহ বিজয়ের মালা দান করেছেন। এই জন্য আমি অনুরোধ করে বলে দিয়ে যাবো, সবচাইতে বড় জিহাদ হলো নফসের সঙ্গে জিহাদ করা। ও বন্ধু, নিজের নিজে বিচার করো, অন্যের বিচার করতে যাবেন না। কে কি বলছে সেটা শুনতে যাবেন না, কি কি করেছে, কে কি করেছে তা দেখতে যাবেন না। তবে একটা কথা বলতে চাই, আগে নিজেরে চিনেন। এই ব্যক্তি নিজেরে নিজে চিনতে পারবে, সেই ব্যক্তি আমার আল্লাহকে চিনতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাঁশখালীর বাবা অনুরোধ করে বলি, নবীর ভালোবাসা সিনার মধ্যে থাকলে মরণের ঘাটে নবী দেখার সম্ভাবনা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ও আল্লাহ, রাই তৈলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কহলি বইলা যায়। ওয়াজ তো ভালোই লাগে, বাড়িতে গেলে সব বইলা যায়। হ্যাঁ, রাত্রে চলতে গেলে অনেক ভয় লাগে, লাইট নিয়ে চলে। দিনের বেলা হইলে আর সেই ভয় থাকে না। ও আল্লাহ, রাত হইলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পায়। আল্লাহ, রাত হইলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। আল্লাহ, আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন উইরা যাইতে বাঁশখালী বাসী বাধ্য। তিনবার কোন? এই মুহূর্তে সবরি একসঙ্গে মরতে পারি কি পারি না? নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে? দেখছেন না, মাঝে মাঝে 300 যাত্রী লইয়া ফুট করিয়া হেলিকপ্টার বিমান বিধ্বস্ত একসঙ্গে শেষ, অথচ তারা জানেও না 300 জন 300 ফ্যামিলির একসঙ্গে শেষ হয়ে গেছে। অথচ কত স্বপ্ন বিদেশ যাবে। বলেন, হায়াতের মালিককে আল্লাহ। আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। সব ক্ষমতার প্রতিবাদ্য ওর হামেশা গায়। আল্লাহ, রাত হইলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। আল্লাহ, রাত হইলে ডরাই, রাত পোহাইলে
ডর বৈশ কলি বইলা যায়। আন্ধারপুরের মানুষ আমি আর আন্ধার ঘরের বাসিন্দা, ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্ধা। গুনাহ আছে না নাই? এই আওয়াজে মানি না, জুড়ে বলো গুনাহ আছে না নাই? এই গুনাহ আছে। আন্ধারপুরের মানুষ আমি, মারফেট আসলাম আন্ধার, আন্ধার ঘরের বাসিন্দা। কবর যায় বান্দার নাকি আন্ধার আসিনিও? আন্ধারপুরের মানুষ আমি আর আন্ধার ঘরের বাসিন্দা, ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা, ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা। গুনাহ আছে, নবীর উসিলায় মাফ হইতে পারে কি পারে না? আরো বড় করে পারে কি পারে না? পারে। এই জন্য অনুরোধ করে বলবো, বিদায় বেলার কথা একটাই, অনুরোধ করে বলবো, নবীর হুকুম তামিল কইরা সাহাবায়ে কেরাম জীবন দিছে, আমরা জীবন দিব। কথা বলেন ঠিক কি না? আমরা জীবন দিতে চাই কি চাই না? নবীর বিরুদ্ধে কথা বললে আমরা কি বরদাস্ত করব? এটার নামই ঈমান। নবীকে কেউ গালি দিলে আমরা কি সহ্য করব? এটাই ঈমান। নবীর পক্ষে কথা যারা বলবে তাদের স্যান্ডেলগুলো জুতা দিয়া পরিষ্কার, তাদের স্যান্ডেলগুলো জিহ্বা দিয়া পরিষ্কার করে দিতে রাজি কারা কারা হাত তোলে? এটাই হলো ঈমান। কথা বলেন ঠিক কি না? রাসূল বলছেন আনতা মামান আহাবাবতা, আনতা মামান আহাবাবতা, তুমি যদি দুনিয়াতে কাউরে নবীর জন্য ভালোবাসো তার সঙ্গেই তোমার হাসর হবে। কথা বলেন ঠিক কি না? তাহলে আমরা নবীর সঙ্গে জান্নাত চাই কি চাই না? আরো যারা চাই কি চাই না? এবার আমার সাথে বলেন তুমি। এই হাত নামাইছে, সব পোল্ট্রি মুরগি খাইয়ে অবস্থা ভয়াবহ। মোবাইল টিপতে টিপতে ফোলাফান্ডির হাতের গোড়া বেদনা করতেছে না? ধরে রাখতে পারে না, ধরে রাখতে পারে না, অনেকটা করতেছে। সোজা করেন, সোজা করেন, লারা দেন, এবার লারা দেন, ব্যায়াম করেন। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘর তুমি মুদের পাড়ের তরি, তুমি মুদের পাড়ের তরি, তুমি নিদান তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশা, তাই তো তোমায় বাসি ভালো। আর হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ বল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি সবাই পারেন, তুমি জীবন তুমি মর, আধার ঘরে তুমি মোদের পাড়ের তরি, তুমি পাড়ের তরি, তুমি নিদান তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া
আলহামদুলিল্লাহ বলেন। কবরে নবী থাকার ক্ষমতা আসেনি? হাসর মাঠে নবী সুপারিশ করবেনি? নবীর জন্য জীবন দিতে রাজি আসেননি? জীবন দিব কিন্তু ঈমান দিব যাই করি না করি মুনাফিকের সঙ্গে আতাত করব। যেদিকে যাবো একদিকে, যেদিকে যাবো আলাদা আলাদা আর যাব, এটাই হবে কমিটমেন্ট। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে বলেন আমিন। আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দেয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ
করেছেন। মোনাজাত শেষ করে গেলে হয়তো মাহফিলের পূর্ণতা পাবে। আমি সকলকে আহ্বান জানাবো, আপনারা সকলে বসুন। মোনাজাত শেষে এই পর্যায়ে আপনাদের সম্মুখে 1 মিনিটের শুভেচ্ছা বিনিময় করবেন বাংলাদেশ ইসলামী কেন্দ্রীয় পরিষদের সম্মানিত শ্রমবিষ বিষয় সচিব বাসকালী ব্যক্তির সন্তান জননেতা জনাব এম মহিলাল চৌধুরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত এতক্ষণ যার তকরীর শুনলাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সচিব, এই দেশের সারা জাগানো বক্তা, পীরে তরিকত মুফতি গিয়াসউদ্দিন তাহেরি মাদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত আজকের প্রধান অতিথি এই কাতারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব শাহজাহান চৌধুরী, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট যুব সেনা ছাত্র সেনার নেতৃবৃন্দ, এলাকার মুরব্বীবৃন্দ, যুব সমাজ, আপনারা জানেন আমরা এই দেশে কোরআন সুন্নাহর আলোকে এই দেশে সত্যিকার ইসলাম, যে ইসলাম মদিনা মুনাওয়ারায় সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করে গিয়েছেন, সেই ইসলাম কোরআন সুন্নাহর আলোকে শান্তির সমাজ প্রতিষ্ঠা করতে চাই। আমরা এই দেশে সৈয়দুল শুহাদা ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আদর্শ বাস্তবায়ন করার জন্য কাজ করছি। আমরা এই দেশে পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ সৈয়দ সুলতান মীর মুহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী সুলতানুল ইনওয়াজে গরিবের আওয়াজের আদর্শ, যাদের উসিলায়, যাদের কারণে আমরা এই দেশে ভারত উপমহাদেশে দিন ধর্ম মুজাহাদ মিল্লাত ইসলাম পেয়েছি। হক্কানি রব্বানি আলেম উলামা পীর মাশায়েখ সুফি দরবেশ যারা রয়েছেন, ওনাদের আদর্শ এই দেশে বাস্তবায়ন করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা এই দেশে পারাউলিয়ার দেশ, এই দেশ 360 আউলিয়ার দেশ। মাজারে হামলা করে, নবীর শানে বিয়াদবি করে, জ্বলন্ত ঘুমন্ত মানুষকে কবর থেকে তুলে আগুন জ্বালিয়ে দিয়ে এই দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না। এই দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে কারা? যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, যাদের অন্তরে নবীর প্রেম আছে, যারা এই দেশে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুই স্লোগানে যারা বিশ্বাসী, তারাই এই দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে। আসুন মুরব্বীরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের আলোকে 1990 সালের 21শে ডিসেম্বর এই দেশে সমস্ত পীর মাশায়েখ, সমস্ত সুন্নি জামাতের আকাবেরগণ আমাদের মাঝে একটা রাজনৈতিক দর্শন দিয়ে গেছেন। সেই রাজনৈতিক দর্শনের নাম হচ্ছে মোমবাতি। আগামী দিনে যদি আপনাদের সন্তান হিসাবে, আপনাদের ছেলে হিসাবে যেভাবে অতীত জীবনে আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত করেছি, দিন ধর্ম মুজাহাদ মিল্লাতের খেদমত করেছি, আল্লাহর ওলিদের গোলামি করেছি, আগামী দিনে যদি আপনাদের আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাই দোয়া করবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা, মানবপন্থীরা, তরিকতপন্থীরা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরিচালনা করবেন
46তম দুই দিন ব্যাপী ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাপনী সম্মানিত জামাত আহলে সুন্নাত ওয়াল জামাতের সাবেক কেন্দ্রীয় দায়িত্বশীল কি মাসে করবেন চেয়ারম্যান সাহেব আপনার এই তো ডিসেম্বরে কালীপুর দরবার শরীফের সম্মানিত সজ্জাদানশীল পীরে তরিকত এরপর নভেম্বর 26 হইলে নভেম্বর সকালে ধৈর্য ধারণ করে বসুন ইনশাআল্লাহ আমাদের এটা আমার বাগি হুজুর না আপনি আমি তোর জন্য বই করেছি হুজুর 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 এই বইন 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 না আছে তো দিছি কোন বই কিছু বাগ দেন বাঘ কেনই যারা প্রবাসী সহযোগিতা করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আট বলতে আবুল বসুন নামক ব্যক্তি খুব অসুস্থ তারা খুব সহযোগিতা করে ওই জন্য কেউ দোয়া করবেন পাশাপাশি বসতাম আচ্ছা अस्सलातु वस्सलामु अलैका सय्यदी या रसूलुल्लाह अस्सलातु वस्सलामु अलैका सय्यदी या हबीबुल्लाह अस्सलातु वस्सलामु अलैका सय्यदी या रहमतल लिल आलमीन व अला आलिका व असहाबिका या शफीउल मुज़नबीन अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मद मदानिल जुद वल करम व अला आलिहि व असहाबिहि व बारिक व सल्लिम अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मद नबील उम्मी व अला आलिहि व असहाबिहि व बारिक व सल्लिम अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मद मौद नबियुका अब्दुका व रसूलुका व सल्लि अला जमील मुमिनीना वल मुमिनात वल मुस्लिमीना वल मुस्लिमात अल्हम्दुलिल्लाह। बाशखाली আহমদিয়া গৌসিয়া সুন্নিয়া সংস্থার উদ্যোগে 2 দিন ব্যাপী সুন্নি সম্মেলন ও ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে সমাপনী ঘোষণা করা হচ্ছে। আজকের মাহফিলে 2 দিন ব্যাপী আরো অন্যান্য আলেমরা ছিলেন। তন্মধ্যে আজকে ছিলেন যেমন বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী পীরে তরিকত ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান জনাব আলহাজ মৌলানা মুফতি গিয়াসউদ্দিন তাহেরি মাদ্দাজিল্লাহুল আলী এবং সুবহানিয়া আলিয়া কামিল মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা মঈনুদ্দিন আশরাফি মাদ্দাজিল্লাহুল আলী এবং উরকিচর মাদ্রাসার অধ্যক্ষ হাসান রাজা আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী এবং আপনাদের এই কর্ণধার আপনার এই এলাকার সন্তান জনাব বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ দানবীর জনাব শাহজাহান চৌধুরী সাহেব চেয়ারম্যান কাতারিয়া ইউনিয়ন পরিষদ সফল চেয়ারম্যান। আপনারা একটা মনে রাখবেন, যিনি আপনাদের যেই লোক আপনাদের সদা সর্বদা দুঃখে কষ্টের মেহনতি যে কোনো সময় আপনাদের আশেপাশে কাছে থাকে, ওই ব্যক্তিকে আপনারা সব সময় আপনারা কি করবেন, মর্যাদাদের সম্মানের সাথে দেখবেন। আমি বলছি কথা আপনাদের কোনো খারাপ লাগতেছে না, কিন্তু আমার বাড়ি এখানে, আমার বাড়ি কালীপুর, কিন্তু আমার বাড়ি কালীপুর হলো এখানে আমার পীর মুর্শিদের আমার আব্বার মুরিদান আছে। এরা সবাই বলে বাবা আমাদের শাহজাহান চৌধুরীর জন্য দোয়া করবেন, উনি চেয়ারম্যান প্রার্থী যখন হয়েছে শুক্রবার জুমার নামাজের টাইমে যে কোনো সময় গিয়ে বলে কি শাহজাহান চৌধুরীর জন্য একটু দোয়া করবেন চেয়ারম্যান। কিন্তু শাহজাহান চৌধুরীর সাথে আমার সাথে কোনো সময় কোনো জায়গায় সাক্ষাৎ হয় নাই, আজকেই প্রথম সাক্ষাৎ হয়েছে। দেখলাম তো এটা আল্লাহর শকর, যার কারণ উনি একজন সৎ ব্যক্তি, উনি একজন দানবীর, উনি একজন এশকে মহব্বত আল্লাহ, আল্লাহর অলি ভক্ত, নবী ভক্ত, নবী প্রেমিক, অলি প্রেমিক। যারা নবী এবং আল্লাহর অলি সম্মানে যারা মান টাকার বিনিময় টাকার ইমান বিক্রি করে না, তাদের কাছে আমার কিন্তু আন্তরিক মহব্বত থাকে।
আমার গর্দন যাইতে পারবে, কিন্তু আমি ইমানের জন্য আমার ইমান টাকা দিয়ে আমার ইমান বিক্রি কোনোদিন করব না। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আর একটা কথা আপনাদেরকে আমি বলতেছি, এটা হলো আল্লাহর নবীর আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা হলো আল্লাহর নবীর দল। আহলে সুন্নাত ওয়াল জামাত আউলিয়া কিরামের দল। কিন্তু আমি, আমার ভাইয়েরা আমাকে বহুবার বলেছিল, তো সময়ের অভাবে আমি আসতে পারি নাই। কালকে আমার তাহেরি সাহেবের হুজুরের সাথে আমার তো এটা অন্যরকম সম্পর্ক আছে। কালকে ওনার সাথে মাহফিল ছিল চন্দনাইশ, আমাদের মাদ্রাসায়, আমার পীর সাহেবের মাদ্রাসায়, ওখানে মাহফিল ছিল। কালকে রাত্রে হুজুর ওখান থেকে কক্সবাজার চলে গেছে, আমি রাত্রে ওখানে থেকে সকালে এখানে চলে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনারা এই এত বড় একটা মহৎ মাহফিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিল যতদিন দুনিয়া কিয়ামত বেঁচে থাকবে, শরীরে কতদিন থাকবে, ততদিন আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলটা জারি, সবাই বলেন আমিন। আল্লাহ যারা এখানে আমার ভাই বলেছে প্রবাসীর মধ্যে প্রবাসী থেকে যারা যথেষ্ট সহযোগিতা আল্লাহ